কবি হরেকৃষ্ণ মুখোপাধ্যায়কে বলতে শুনেছিলাম যে আমাদের কীর্তন জগতের যারা আচার্য ছিলেন তাদের মধ্যে সব থেকে বেশি নাম করা যিনি, তিনি তার নাম হয়তো আপনারা অনেকেই জানেন না, যারা কীর্তন জগতের সঙ্গে যুক্ত তারা জানে, কিন্তু সাধারণ মানুষ সবাই জানে না। তার নাম হচ্ছে রসিক দাস মহাশয়। ব্রিটিশ যুগের মানুষ রসিক দাস মহাশয় এত বড় কীর্তন আচার্য ছিলেন যে সেই যুগে তিনি পালকি করে কীর্তন গান গাইতে যেতেন। এইটা আমি পড়েছিলাম তার জীবনীতে, যে রসিক দাস মহাশয় পালকি করে কীর্তন গাইতে যেতেন। প্রথম দিকে মানে বইতে লেখা আছে, যদি কেউ কখনো বই পড়েন জানতে পারবেন। তার কীর্তন যখন প্রথম মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া শুরু হয় তখন তার এক পালা গানে 3 টাকা তিনি নিতেন। 3 টাকা তার ছিল দলের দক্ষিণা। কিন্তু 3 টাকা মানে আপনারা আবার ভাববেন না যে বর্তমানে আমাদের যে 3 টাকা, সেটা কিন্তু নয়। 3টে টাকা মানে 3টে রূপোর কয়েন, আর একটা রূপোর কয়েন মানে 1 ভরি রূপো। এখন রূপোর যেটা ভরি, এখন তো ভরিতে আর কিছু বিক্রি হয় না, এখন গ্রামে বিক্রি হয়। 10 গ্রামে 12 গ্রামে 1 ভরি। 10 গ্রাম রূপো এখন অনেক দাম, তা 12 গ্রামের যে রূপো সেটা 1 টাকা তখনকার দিনে। কাজে এখন আপনারা 3 বারং 36 গ্রাম রূপোর যেটা দাম হবে সেটা ধরতে পারেন। তো রসিক দাস মহাশয়ের জীবনীতে বলা হয়েছে তার প্রথম দিকে কীর্তনের দক্ষিণা ছিল 3 টাকা, কিন্তু তিনি এত জনপ্রিয় হয়ে যান যে পরবর্তীকালে তিনি পালকিতে করে কীর্তনে যেতেন এবং 300 টাকা দক্ষিণা দিয়েও তার দিন পাওয়া যেত না, এটা বলা হয়েছে। তাহলে 300টা রূপোর টাকা মানে 300 × 12 গ্রাম, অর্থাৎ কেজি ছাড়িয়ে যাচ্ছে। 3 কেজি রূপো ছাড়িয়ে যাচ্ছে। 3 কেজির বেশি রূপো, ধরুন 3.5 কেজি রূপো যা দাম হবে এখনকার দিনে, সেইটা ছিল রসিক দাস মহাশয়ের সেই যুগের দক্ষিণা। তা তার জীবনী যখন আমি পড়েছিলাম আমার খুব ভালো লেগেছিল যে এইরকম তাহলে কীর্তনের সম্মান ছিল। আমরা জানি জমিদার বাবুরা পালকিতে রাস্তায় চলাফেরা করে, কিন্তু তার কীর্তন এতখানি মাননীয়, এতটা মর্যাদাপূর্ণ ছিল যে রসিক দাস মহাশয় পালকিতে করে কীর্তনে যেতেন এবং 300 টাকা দিয়েও তাকে পাওয়া যেত না। মানে 3.5 কেজি রূপোর দাম দিয়েও তাকে পাওয়া যেত না। তা আজকে আমার সেটাই দাদাদেরকে কৃতজ্ঞতা জানাই যে জীবনে আমার কিন্তু পালকি চড়ার খুব শখ ছিল, কোনোদিন সে শখ আমার পূর্ণ হয়নি। আজকে দাদারা পূর্ণ করে দিলেন। আজকে আমি দেখলাম আমি এই পালকিতে আসতে আসতে একবারও নিজের কথা ভাবতে পারলাম না, বারবার শুধু রসিক দাস মহাশয়কে প্রণাম জানিয়েছি। আর মনে মনে বলেছি এই পালকিতে চড়ার যোগ্য আমি কিন্তু নই, আমি আপনার শিষ্য পরম্পরায় গান শিখেছি, কাজে এই পালকির যে সম্মান সে সম্মান আপনার সম্মান। ওই জন্য যতক্ষণ আসছিলাম আমি রসিক দাস মহাশয়কে স্মরণ করতে করতে আসছিলাম। রসিক দাসের যে গুরু পরম্পরা আমাদের গুরু পরম্পরা, কারণ আমার গুরু হচ্ছেন নীলমণি দাস, আর নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস। এইবার বুঝতে পারলেন আপনারা, আমার থেকে 4 প্রজন্ম আগে আমার গুরু নীলমণি দাস। নীলমণি দাস কিন্তু আপনাদের এলাকার মানুষ ছিলেন, এটাও আপনাদের জেনে রাখা ভালো। নীলমণি দাস এই দিকের এলাকার মানুষ ছিলেন, কিন্তু তিনি কীর্তন শেখার জন্য সারাটা জীবন মুর্শিদাবাদে যামিনী মুখার্জির বাড়িতে কাটিয়েছেন। যামিনী মুখার্জির গরুর ঘাস কেটে দিতেন, যামিনী মুখার্জির গরুর বিচুলি কেটে দিতেন, তারপরে জামাইরা আসলে তাদের থলে কাঁধে বয়ে নিয়ে আসতেন। এইভাবে গুরু সেবা করে করে তিনি কীর্তন শিখেছিলেন। আমার যিনি গুরু সেই নীলমণি দাস, তিনি আপনাদের এলাকার মানুষ ছিলেন। তা সেই নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস মহাশয়। তিনি ওই রকম পালকিতে চেপে কীর্তনে যেতেন। তা আমি ভেবেছিলাম কোনোদিন যদি একটু পালকি চাপা যায় তাহলে খুব হয়তো আনন্দ হবে। তো আজকে আমার এই 50 বছরের জীবনে সেই ইচ্ছা, ভিতরে যে সুপ্ত ইচ্ছা ছিল মহাপ্রভু পূর্ণ করলেন, আপনারা সেটা পূর্ণ করলেন, আপনাদের মধ্যে দিয়ে মহাপ্রভু পূর্ণ করলেন। সেই জন্য কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। আর ওই পালকির যে চড়ার যে মর্যাদা সেটা আমি নিবেদন করছি রসিক দাস মহাশয়কে। আমার গুরুবর্গকে আমি দিয়ে দিলাম। এই যে আনন্দ যতটুকু সেটা আমার নয়, এটা আমার গুরুবর্গকে আমি সমর্পণ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কাঁদেছেন কাঁদেছেন অদ্বৈতাচার্য শ্রীবাস
দাস গদাধর কাঁদিছেন অদ্বৈত শ্রীবাস গদাধর। হাসতে সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন। অদ্বৈত আচার্যের নামটা সবার আগে কেন মায়েরা? একেই বলে মর্যাদা। বৈষ্ণব জগতে চৈতন্য মহাপ্রভুর দলের মধ্যে সব থেকে বেশি বয়সে বড় হচ্ছেন অদ্বৈত আচার্য। আপনারা পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন তো কীর্তনের আসরে? পঞ্চতত্ত্ব, মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিতাই, তার ডান দিকে অদ্বৈত আচার্য, আর মহাপ্রভু বাঁদিকে গদাধর, তার বাঁদিকে শ্রীবাস পণ্ডিত। তাহলে মহাপ্রভুর ডান দিকে যে নিত্যানন্দ, নিত্যানন্দেরও ডান দিকে যে অদ্বৈত আচার্য, সেই অদ্বৈত আচার্যের বয়স কত? যখন অদ্বৈত আচার্যের 52 বছর বয়স, সেই সময় মহাপ্রভুর জন্ম হয়। আর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন তখন মহাপ্রভুর বয়স হচ্ছে 24। তাহলে 52 আর 24, 52 আর 24 যোগ করলে কত হয়? 76 বছর বয়স অদ্বৈত আচার্য। অদ্বৈত 76 বছর বয়স, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন। যখন অদ্বৈত জানতে পারলেন, আকুল হয়ে কেঁদে বলছে, গৌর হরি, এই কলিজীবের দুর্দশা দেখে গঙ্গার তীরে দাঁড়িয়ে আমি তোমার জন্য কেঁদেছিলাম। অদ্বৈত হুঙ্কারে সুরধুনি তীরে, অদ্বৈত হুঙ্কারে সুরধুনি তীরে, আইলা নাগর রাজ, আহার প্রীতিতে আইলা তুরিতে, প্রীতিতে আইলা তুরিতে, উদয় নদিয়া মাঝ, উদয় নদিয়া মাঝ। যখন বিধর্মীর অত্যাচারে সনাতন ধর্ম জর্জরিত, সেই সময় শ্রীবাস পণ্ডিত গিয়ে অদ্বৈত আচার্যকে বলে, প্রভু দেখুন সারা ভারতবর্ষ বিধর্মীর অত্যাচারে আজকে জর্জরিত হয়ে উঠেছে। ভগবান গীতায় বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি এসে রক্ষা করি। ভগবানের বাণী কই? বাস্তবে তো আমরা তার কোনো রূপ দেখছি না। কই ভগবান এসে তো তার ধর্ম রক্ষা করছেন না। তখন অদ্বৈত আচার্য সংকল্প করে বললেন যে আমি তুলসী পাতা নিয়ে যা বলি তাই হয়। আমি এই তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে দেখি আমার প্রেমের ঠাকুর প্রাণ গোবিন্দ আমার কাতর আহ্বান শোনেন কিনা। তাই হাতে তুলসী পাতা নিয়ে যেই গঙ্গা জলে ভাসিয়ে দিলেন, হুঙ্কার করে বললেন, হে গোবিন্দ, তুমি শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছ, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदा आत्मानं सृजाम्यहम्। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন সৃষ্টি করি? এই যে গীতা একটু আগে দান করলো দুটি বোন, ওই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের বাণী আছে, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। সাধু মানে কি? সাধু দর্শন করার জন্য কুম্ভ মেলায় যাচ্ছে হাজার হাজার মানুষ। নিশ্চয়ই সাধু দর্শন করতে গিয়ে সাধুর চরণধুলি আপনারা নেবেন, কিন্তু সাধু শব্দের অর্থটা কি? যে শুধু মোটা তিলক আর মোটা মালা, ওটা তো সাধুর বাহ্যিক লক্ষণ। সাধু শব্দের আসল মানেটা কি? সাধু শব্দের আসল মানে হচ্ছে যে সাধনা করে পটু হয়েছে, যে সাধনা করে চলেছে, তার নাম সাধু। সাধনাটা কি? সাধনার দুটো দিক থাকে। যে কোনো সাধনা, পৃথিবীতে যত সাধনা আছে তার দুটো দিক থাকে। এক, নিজের আধ্যাত্মিক উন্নতি। দুই, মানুষের কল্যাণ। নিজের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, অথচ আমি মানুষের কল্যাণের কাজ কিছু করলাম না, তাহলে আমার সাধনাটা সম্পূর্ণ সাধনা নয়, আমার সাধনাটা অর্ধেক সাধনা। আবার শুধু মানুষেরই কল্যাণ করলাম, নিজের আধ্যাত্মিক উন্নতি হলো না, তাহলেও কিন্তু আমার সাধনা সম্পূর্ণ সাধনা না। আমি যদি ঠিক ঠিক সাধনা করতে চাই, আমার দুটো দিক থাকা দরকার। আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় আছে, যেটা সংস্কৃত শাস্ত্রে বলেছে, আমি শুধু বাংলায় বলছি। আত্মনো মোক্ষার্থম, নিজের মুক্তি লাভের জন্য প্রচেষ্টা। আরেকটা কি?
জগৎ হিতায় চ, এই জগতের হিত সাধন করার জন্য প্রচেষ্টা, এই দুটো হচ্ছে সাধনা। বড় বড় বিজ্ঞানী দেখবেন খাওয়া ঘুম বন্ধ করে দিয়ে কঠিন কঠিন চেষ্টা করে চলেছেন যাতে একটা নতুন কিছু আবিষ্কার করে মানুষের কল্যাণ করতে পারে। তাদের সাধনাটা বিজ্ঞানের সাধনা, মানুষের কল্যাণের জন্য তাদের সাধনা। কাজে সাধনার দুটো দিক, এক নিজের আধ্যাত্মিক উন্নতি, দুই জনগণের কল্যাণ। এই সাধনায় যারা বাধা দেয় তাদেরকে বলে দুষ্কৃতী। ভালো থাকুন। পদ্মপলাশকে আপনারা আশীর্বাদ করবেন। ও সত্যিই গান নিয়ে এত কঠিন তপস্যা করেছে যে সবাই সেটা ভাবতেও পারবে না। ও অনেক কঠিন তপস্যা করেছে, গান ও এত মনে প্রাণে ভালোবাসে, সেটা বলবার কথা নয়। আমার অনেক ছাত্রছাত্রী থাকলেও এই পদ্মপলাশ কিন্তু একদিকে যেমন ওর গুরু নিষ্ঠা, তেমনি একদিকে ওর নিজের প্রচেষ্টা, এই দুটো সমানভাবে ওকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন আরও বড় হয়ে এগিয়ে আপনাদের সেবা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সঙ্গীত সেবায় যেন নিমগ্ন থাকতে পারে, এই আশীর্বাদ করবেন। জয় গুরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, ঠিক আছে। আমার জামাইবাবুকেও আপনারা সবাই চেনেন, তারও মঙ্গল কামনা করবেন, তারও যেন আরও এগিয়ে যেতে পারে, এই আশীর্বাদ করবেন সবাই। কারণ ভক্তের কাছে আমরা সবাই ছোট, ভক্তর কাছে আমরা সবাই ক্ষুদ্র জীব। আশীর্বাদ না হলে আমরা কেউই বড় হতে পারবো না। যাই হোক, তাহলে কি বলছিলাম, সাধনা কাকে বলে? আপনি এমন কোনো সাধনা করছেন, বোম বানানোর সাধনা করছেন, সেটা কি সাধনা বলবো? কোথাও বোম ফাটলেই তো মানুষের ক্ষতি হবে। সে আপনি যে উদ্দেশ্যেই করে থাকুন, আপনি যদি বোম বানানোর একটা সাধনা করেন, সেটাকে আমি সাধনা বলবো না, কারণ ওটা মানুষের কোনো কল্যাণে লাগবে না। ওটা ফাটলেই কারোর না কারোর ক্ষতি হয়ে যাবে। হয়তো আপনি খুব মন দিয়ে একটা বিড়ি বানাচ্ছেন, সেটাকে সাধনা বলবো? আপনি ইনকাম করছেন বিড়ি বানিয়ে, ওটা সাধনা নয়। কারণ এই বিড়িটা যে খাবে কি হবে, তার উপকার হবে কি? ওই বিড়িটা যে খাবে তার কোনো উপকার হবে না, অপকার হবে। কাজে আপনি রুজি রোজগার হিসেবে বিড়ি বাঁধুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওটাকে সাধনা মনে করলে চলবে না। সাধনা হবে সেই কাজ, যেই কাজে আমার ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি হবে, তার সঙ্গে মানুষের কল্যাণ হবে। মানুষের কল্যাণ হবে। মনে করুন আপনি একটা দুধের ফ্যাক্টরি খুলেছেন, আমি বলবো আপনি সাধনা করছেন, কারণ তাতে আপনার রুজি রোজগারও হয়ে যাচ্ছে, আবার দুধ যে খাবে তার শরীরে পুষ্টি হবে। কাজে সেটা কিন্তু কিছুটা হলেও সাধনার সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু আপনি বোম বানাবেন, আপনি বিড়ি বানাবেন, আপনি গাঁজার প্যাকেট করবেন, সেটাকে সাধনা বলতে পারবো না, কারণ ওতে মানুষের ক্ষতি হবে। তাই সাধনা হলো সেটাই যেটায় আপনার নিজের আধ্যাত্মিক উন্নতি হবে এবং জনগণের কল্যাণ হবে। সেই সাধনায় যারা বাধা দিতে আসে তাদেরকে বলে দুষ্কৃতী। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, ওই সাধনায় বাধাটা যারা দিতে আসবে তাদেরকে আমি বিনাশায় আছে, বিনাশ করব তাদের। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সম্ভব আমি যুগে 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 আমি অবতীর্ণ হই। এ তো তোমার মুখের বাণী ঠাকুর। তাহলে কেন আজকে ভারতবর্ষের মানুষ এত কষ্ট পাচ্ছে? তাই শোনো, তোমার ওই গোলকের আসন যদি না টলে, তাহলে এই আমি তুলসী পাতা নিয়ে বললাম, তোমার নাম আমি আর কখনো উচ্চারণ করব না। এই বলে যখনই হুঙ্কার করলেন অদ্বৈত আচার্য, কি হলো জানেন? গোলকের সিংহাসন টলে উঠল। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, রাধারানীর সঙ্গে মিলিত হয়ে আমাকে গৌরাঙ্গ রূপে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। একটা আশ্চর্য দৃশ্য দেখা গেল। যে তুলসী পাতা অদ্বৈত আচার্য গঙ্গার জলে ভাসিয়েছেন, সেই তুলসী পাতাটা জলের প্রবাহের অনুকূলে না গিয়ে প্রবাহের প্রতিকূলে, মানে প্রবাহের বিপরীত দিকে তুলসী পাতাটা যাচ্ছে। এটা আশ্চর্য ঘটনা। এটা মানে মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখে দেখেও বিশ্বাস হয় না। তা যে তুলসী পাতা ভাসালেন অদ্বৈত, সেটা উল্টো দিকে বয়ে যাচ্ছে। অনেক সময় পাতা কোনো পোকা টেনে নিলে জলের উল্টো দিকে পাতাটা যায়। তো অদ্বৈত হলো, দেখি কোনো পোকায় টানছে কিনা, দেখলো না, কোনো পোকায় টানছে না, পাতাটা আপনি যাচ্ছে।
কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? কি দেখলো অদ্বৈত? তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যাই নীরে নীরে, অদ্বৈত যাই নীরে নীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যাই নীরে নীরে, অদ্বৈত যাই তীরে তীরে। আসি উপনীত নদিয়ায়, আসিও কোনিত নদিয়া, যেখানেতে সচী মাতা তুলসী আইল তথা। যেখানেতে সচী মাতা তুলসী আইল তথা। ও মা, সচিমা কিন্তু খুব সূচিবাতগ্রস্ত ছিলেন। মানে কেউ ছুঁয়ে দিলে পরে, স্নান করে তিনি যদি উঠে এসে কেউ ছুঁয়ে দিল, আবার স্নান করতে যেত। এই পবিত্র ভাবনা হৃদয়ে থাকলে তবেই তো তার হৃদয়ে ভগবান আসবে। তো সেই সচিমা যখন অদ্বৈত, যখন গঙ্গার ঘাটে একটা নিরিবিলি জায়গায় স্নান করছে, ওই তুলসী পাতা ভাসতে ভাসতে সচিমাকে চারিদিকে বেষ্টন করে সচিমায়ের গর্ভের কাছে এসে তুলসী পাতাটা বিলীন হয়ে গেল। এই দৃশ্য দূর থেকে অদ্বৈত আচার্য দেখে মনের আনন্দে হাত তুলে হরি বল বলে উঠলেন, হরি বল, হরি বল। যেখানেতে সচী মাতা তুলসী আইল তথা, যেখানেতে সখী মাতা তুলসী আইল তথা। মায়ের গর্ভ দেশে তুলসী মিলায়, গর্ভ দেশে তুলসী মিলায়। তুলসী পাতাটা মায়ের গর্ভ দেশে এসে বিলীন হয়ে গেল। মনের আনন্দে নেচে উঠলেন অদ্বৈত, আসছেন আসছেন, আমার প্রাণের হরি আসছেন, আসছে আমার প্রাণের ঠাকুর, আসছে আমার প্রাণের ঠাকুর। সচী মায়ের কোলে আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর। সচী মায়ের কোল আলো করে, যাই রে শোভার বলিহার, সচী মায়ের কোল আলো করে, যাই রে সোলার বলিহার। সচী মায়ের কোল আলো করে, যাই রে আমার প্রাণের ঠাকুর। গর্ভ দেশে তুলসী মিলায়, গর্ভ দেশে তুলসী মিলায়। তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল 52 বছর। যখন গৌরহরি সচী মায়ের গর্ভে আবির্ভূত হলেন, এখন অদ্বৈতের বয়স হয়েছে 76, নিমায়ের বয়স 24। 24 বছরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভুর 24 বছর বয়সের যে মাঘ মাস, সেই মাঘ মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কনকনে ঠান্ডায় লোকে যখন লেপের মধ্যে নাক ডেকে ঘুমোয়, সেই সময় মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন। কেন? যে মহাপ্রভু চলে যাচ্ছেন, যদি নবদ্বীপের কেউ দেখতে পায় আর যেতে দেবে না। তাই কনকনে ঠান্ডায় লোকে যখন লেপ চাপা দিয়ে ঘুমোচ্ছে, সেই সুযোগে কাউকে না বলে মহাপ্রভু গৃহত্যাগ করলেন। সকালে উঠে যখন জানাজানি হয়ে গেল, সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন যে নিমাই চলে যাওয়ার আগে এই বুড়োটার মরণ কেন হলো না? আমি তো তাকে ডেকে এনেছি। কোন ঠাকুর মশাই যদি ভগবানকে আবির্ভাব করিয়ে দেন মূর্তির মধ্যে, সেই দেবতা যদি ভর করে বলে যে আমি ঠাকুর মশাইয়ের পুজোয় সন্তুষ্ট হয়ে এসেছিলাম, কিন্তু আর আমার ভালো লাগছে না, আমি এখনই চলে যাব, তখন লোকে ঠাকুর মশাইকেই ধরে না যে ঠাকুর তুমি এমন কিছু একটা ভুল করেছো যে আমার ঠাকুর, আমার দেবতা আর থাকতে চাইছে না, তোমার জন্যই বোধহয় আমার দেবতা চলে যাচ্ছে। তাই অদ্বৈত বলছে আমি ডেকে এনেছিলাম প্রেমের ঠাকুর গৌরহরিকে, আমার চোখের সামনে যদি নিমাই সন্ন্যাসী হয়ে যায়, আমাকেই তো লোকে দোষ দেবে, আমার কেন মরণ হলো না আগে? কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। শ্রীবাস কাঁদছে আজকে বিরহে। এই শ্রীবাস হলো সেই শ্রীবাস বাবা,
মহাপ্রভু কীর্তন গাইছেন যার বাড়িতে, কীর্তন চলাকালীন তার ছেলের মৃত্যু হলো। কোন সাধারণ লোক হলে কি করত? আগে এসে ধমক দিয়ে কীর্তনটা বন্ধ করতো না? আয় বাটা, কীর্তন বন্ধ কর। ভগবানের নামে লোকের মঙ্গল হয়, আর ভগবানের নাম গাইছিস, আমার ছেলে মারা যাচ্ছে বাড়িতে, বন্ধ কর এই কীর্তন। সাধারণ লোক হলে এইটা করতো কি না? কিন্তু শ্রীবাস তো সাধারণ লোক নয়, শ্রীবাস তো ভক্ত চূড়ামণি। তাই শ্রীবাসের বাড়িতে যখন মহাপ্রভু কীর্তন গাইছেন, সেই সময় তার ছেলের মৃত্যু ঘটেছে। আর ছেলের যদি মৃত্যু মায়ের সামনে হয়, সেই মা সহ্য করতে পারে? তাই শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী পাগলের মতো কেঁদে উঠলেন ছেলের জন্য। অমনি শ্রীবাস এসে একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর মুখের মধ্যে গুজে দিল। যে ছেলে মারা গেছে বলে দুঃখ পাচ্ছ ভালো কথা, কিন্তু এমন কান্না কেঁদো না যে মহাপ্রভুর কানে পৌঁছায়, কারণ মহাপ্রভুর কানে এই কান্নার আওয়াজ গেলে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দেবে। এতখানি ভালোবাসা কীর্তনের প্রতি। কিন্তু চাপা তো আর থাকলো না, মহাপ্রভু ঠিক বুঝতে পেরেছে। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার বাড়িতে কীর্তন গাইলে যে আমার খুব আনন্দ হয়, কিন্তু আজকে কেন আনন্দ হচ্ছে না? কিছু একটা ঘটেছে, চলো তো ঘরে গিয়ে দেখি। অন্দর মহলে দেখে শ্রীবাসের স্ত্রী মৃত ছেলে কোলে নিয়ে পাগলের মতো কাঁদছে, মুখে আওয়াজ করছে না, দুই চোখ দিয়ে অবিরল অশ্রু বইছে। আর শ্রীবাসের স্ত্রী গৌরাঙ্গ মহাপ্রভুকেও ছেলের মতনই ভালোবাসত। গৌর সুন্দর বলছেন, মা কি হয়েছে? মা বলে, কি হয়েছে দেখতে পাচ্ছ না নিমাই? তুমি যেমন সচী মায়ের ছেলে, তেমনি আমার ছেলে চোখের সামনে পরলোক গমন করলো। তাই নাকি? হ্যাঁ বাবা নিমাই, সবাই তোমাকে ভগবান বলে। কই দেখি আমার ছেলেকে একবার বাঁচিয়ে দাও দেখি। গৌর সুন্দর বললেন, মা, তোমার ছেলে যদি বেঁচে ওঠে, তার কথা শুনলে কিন্তু তোমার কষ্ট হবে। হোক কষ্ট হোক, আমার ছেলের মুখের কথা আমি আবার শুনবো। একবার মা বলে ডাকুক, বাঁচিয়ে দাও তুমি। তখন গৌর সুন্দরের অলৌকিক ক্ষমতা বলে, তিনি ওই মৃত ছেলের বুকে হাত বুলাতে বুলাতে বললেন, ভাই, তোমার মা আমাকে ছেলের মতোই ভালোবাসে, তাই আমি তোমাকে ভাই বলেই ডাকছি। একবার ওঠো তো ভাই, উঠে একটু কথা বলো না। মহাপ্রভুর কৃপায় সেই মৃত ছেলে ধীরে ধীরে উঠে বসলো। কথাটা মায়ের দিকে তাকিয়ে না বলে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু, আপনি আমায় ডাকলেন কেন? তোমার মা কষ্ট পাচ্ছেন তাই তোমাকে ডাকলাম। কোন মা কষ্ট পাচ্ছে? যেই বলেছে কোন মা কষ্ট পাচ্ছে, অমনি শ্রীবাসের স্ত্রীর মনটা যেন কেমন গম্ভীর হয়ে গেল। যেমন ছেলে বলে কি, কোন মা কষ্ট পাচ্ছে, এর মানে কি? এমন কেন বলছো ভাই? তখন ওই মৃত ছেলে হাত জোড় করে বলছে, গৌর হরি, আমার তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি। কাজেই আমার এই জন্মের মা শ্রীবাসের স্ত্রী, তিনি আমার এই জন্মের মা, তেমনি আমার সমস্ত জন্মের মাকে মনে পড়ছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কোন মা কষ্ট পাচ্ছে? এই কথা শুনে তখন শ্রীবাসের স্ত্রী বলল, আমার ছেলে কি বলছে? বাবা, আমি তোর মা। তখন এবার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, তুমি কেঁদো না মা, তুমি আমার এই জন্মের মা। আমার আগেও তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি। এবার আমার মৃত্যু হয়েছে, বলো আমি কতজন মাকে মনে রাখবো? অন্যান্য জন্মের মায়েরাও মা, এই জন্মের তুমি মা, তুমিও আমার মা। আমার কর্মফল শেষ হয়েছে, তাই আমি দেহত্যাগ করেছি। মা, এবার আমায় বিদায় দাও। যখনই এই কথা বললেন, অমনি শ্রীবাসের স্ত্রী তখন চোখের জলে ভেসে ছেলেকে বিদায় দিচ্ছে। ওরে খোকা, আমি আগে বুঝতে পারিনি রে, তুই যে অন্যান্য জন্মেও বহুবার মা পেয়েছিস, আমি তোর একা মা নই। আয় বাবা, তুই যে আনন্দ লোকে বিলীন হয়ে গেছিলিস, আবার সেই আনন্দ লোকেই বিলীন হয়ে যা।
এই রকম অলৌকিক ঘটনা ঘটেছে শ্রীবাসের বাড়িতে। তাহলে এবার আপনারাই বলুন, শ্রীবাস কতখানি কৃষ্ণ ভক্ত যে কীর্তন চলাকালীন তার ছেলে মারা গেল তবুও মহাপ্রভুর কীর্তন বন্ধ করতে দেয়নি। আর সেই শ্রীবাসের চোখের সামনে নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল, সে কাঁদবে না? তাই পদকর্তা বলছেন, কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। 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 বাসুদেব দত্তকে মহাপ্রভু একবার বকা দিয়েছিলেন। মায়েরা, একটা মজার কথা বলছি, মহাপ্রভু চট করে কাউকে বকা দিতেন না, বাসুদেব দত্তকে বকা দিয়েছিলেন। কেন বকা দিয়েছিলেন না, বাসুদেব দত্তের একটা অভ্যাস ছিল ধার দেনা করে উৎসব করা। মনে করুন আপনি যে টাকা উপার্জন করছেন সেই টাকার একটা অংশ জমিয়ে আপনি যদি উৎসব করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি ধার করে উৎসব করে দিলেন আর সেই ধার শোধ করতে আপনার একেবারে মাথার ঘাম পায়ে পড়ছে, লোকের কাছে কথা শুনতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু মহাপ্রভুর অভিপ্রেত নয়। মহাপ্রভু বলতেন যে সন্ন্যাসী মানুষ যদি পয়সা জমায় তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলেও সে অন্যায় করছে। চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি কথা আমাদের কানে এসে পৌঁছায় না, সেই জন্য আমরা জানতে পারি না। এই কথাটা শুনে রাখুন, চৈতন্যদেব বলতেন যে সন্ন্যাসী লোক যদি জমায়, পয়সা জমায়, তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলে সে অন্যায় করছে। কারণ এই সংসারী লোকের ধর্ম হচ্ছে পয়সা জমানো, আর তুমি সংসারী লোক, তুমি পয়সা না জমিয়ে তুমি এইভাবে ধার দেনা করে উৎসব করছো, লোককে খাওয়াচ্ছ, লোকে তো আশীর্বাদ করবেই, কিন্তু তোমার তো সংসারটা গোল্লাই যাচ্ছে, এই জিনিসটা তুমি একদম ঠিক করছো না। তাই মহাপ্রভু বাসুদেব দত্তকে এই কারণে ধমক দিয়েছিলেন। কিন্তু তার এমন স্বভাব ছিল, ধমক দিলেও ভক্তকে ভালোবেসে তিনি বুকে টেনে নিতেন। একদিন বাসুদেব দত্তকে বলেছিল, বাসুদেব আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে চাই, বলো তোমার মনে কি ইচ্ছা, আমি এখনই পূর্ণ করতে চাই। তখন বাসুদেব দত্ত কেঁদে বলেছিল, হে গৌর হরি, আমার মনের ইচ্ছা আমি তোমায় বলতে পারি, কিন্তু সেটা যেন তুমি পূর্ণ করো। হ্যাঁ করব করব, বলো তোমার কি মনের ইচ্ছা। হে গৌর হরি, আমার একটাই মনের ইচ্ছা, এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের পাপ তুমি আমায় দিয়ে দাও, আর আমি সকলের পাপ নিয়ে নরকে যাব। কিন্তু যত মানুষ আছে তারা পাপ শূন্য হৃদয়ে, তারা যেন হরি বল বলে নাচে। নিষ্পাপ মনে সকলে হরি নাম করুক, আর সকলের পাপ নিয়ে আমি যেন নরকে যাই, আমি আনন্দে নরকে যাব, আমি নরকে গিয়ে নাচবো, আমি নরকে গিয়ে নাচবো। সবাই হরি হরি বলবে, আমি নরকে গিয়ে নাচবো। সবাই হরি হরি বলবে, ওই পাপ শূন্য হৃদয় নিয়ে সবাই হরি হরি বলবে, পাপ শূন্য হৃদয় নিয়ে, সবাই হরি হরি বলবে, পাপ শূন্য হৃদয় নিয়ে, সবাই হরি হরি বলবে, পাপ শূন্য হৃদয় নিয়ে, সবাই হরি হরি বলবে, পাপ শূন্য হৃদয় আমি নিয়ে নরকে গিয়ে নাচবো। এত বড় মন কারোর হবে বাবা? বলছে পৃথিবীর সমস্ত লোকের পাপ আমায় দিয়ে দাও, কোটি কোটি বছর আমাকে নরকে আগুনের তাপ দিক, লোহা দিয়ে খোঁচা দিক, আমাকে অঙ্গ কেটে নুনের ছিটে দিয়ে দিক, যেমন কষ্ট দেবে দিক, কোটি কোটি বছর আমি কষ্ট পাবো, কিন্তু পাপ শূন্য হৃদয়ে সবাই যেন হরিনাম করে। এই হচ্ছে বাসুদেব দত্ত।
বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। এতক্ষণ আমি অনেক গৌর পার্ষদের নাম করলাম, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, বাসুদেব দত্ত, বক্রেশ্বর, কিন্তু যারা কাঁদছেন সবার চোখ খোলা আছে। এবার একজন কাঁদছেন, তিনি কিন্তু চোখ দুটো বন্ধ করে কাঁদছেন। যখনই তিনি কানে শুনেছেন নিমাই সন্ন্যাসী হয়েছে, ওই যে চোখ বন্ধ করেছেন আর চোখ খুলছেন না। তিনি কে জানেন? মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও জিনিস প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। মুসলমান পরিবারে জন্ম নিয়েও তার কৃষ্ণ নামে এত রুচি, এত ভালোবাসা যে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। তিনি যখনই শুনলেন যে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, অমনি তিনি চোখ বন্ধ করে কাঁদছেন। কাঁদিছেন হরিদাস, দুই আখি মুদিয়া। কাঁদিছেন হরিদাস, দু আখি মুদিয়া। কাঁদিছেন হরিদাস দুই আখি মুদিয়া। হরিদাস, তোমাকে মহাপ্রভু খুব ভালোবাসতেন। জগাই মাথায় উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, চাঁদ কাজী উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, সব সময় তোমাকে সঙ্গে রাখতেন মহাপ্রভু। তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন হরিদাস? হরিদাস বলছে, চোখ খুলে আমি গৌর দেখতে পাবো কি? গৌর যদি দেখতে না পাই তো চোখ দিয়ে আমি কি দেখবো? আমি আখি তো আর মেলবো না গো, আমি আখি তো আর মেলবো না গো। আমি আখি মেলে কিবা হেরবো, আখি তো আর মেলবো না গো। আমি আখি মেলে কিবা হেরবো, আখি তো আর মেলবো না গো। আমি আখি মেলে কিবা হেরবো, এই গৌর শূন্য নদীয়াতে আখি মেলে কিবা গৌর শূন্য নদীয়াতে, আখি মেলে কিবা হেরবো, গৌর শূন্য নদীয়াতে, আখি মেলে আর মেলবো না গো। কাঁদিছে না হরিদাস, দু বাহু দুই আখি মুদিয়া। আর একজন কাঁদছে, কিন্তু তার কাঁদা উচিত নয়। হুমায়রা, গৌরাঙ্গ মহাপ্রভুর দলের মধ্যে এমন একজন আছেন, তিনিও কাঁদছেন, কিন্তু তার কাঁদাটা উচিত নয়। কেন উচিত নয়? কিছু মনে করবেন না, একটা উদাহরণ দিচ্ছি। একজন মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, তার আনন্দ হবে না দুঃখ হবে? ভদ্রলোক যদি দেখে যে পাড়ায় একটা মাতাল হয়েছে, ভদ্রলোকে খারাপ লাগবে। আমাদের ভদ্রলোকের পাড়া ছিল, কোথা থেকে একটা মাতাল গজিয়ে গেল, তার খারাপ লাগবে। কিন্তু মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, বাবা মনের আনন্দে সে হাত তুলে জয় মা কালী বলে লাফাবে। কারণ কোনোদিন যদি এমন হয় যে আমার কাছে পয়সা নেই, তো ওর থেকে পয়সা নিয়ে অন্তত একটা দিন কাটিয়ে দেওয়া যাবে। মাতাল মাতালের দুঃখ বুঝবে। তাহলে মাতাল যদি দেখে আর একটা মাতাল হয়েছে, তার যেমন মনে খুব খুশি হয়, ঠিক তেমনি কোনো সন্ন্যাসী যদি দেখে আর একজন সন্ন্যাসী হয়েছে, তারও খুব আনন্দ। কারণ দুটো সন্ন্যাসীর লক্ষ্য একই থাকে। লক্ষ্যটা হচ্ছে জগতের কল্যাণ। কোনো মানুষ যদি সন্ন্যাসী হয় বাবা, লোকের বাড়িতে ভিক্ষে করে করে জীবন কাটানোর জন্য সন্ন্যাসী হয় না। এটা যদি কেউ করে থাকে, সে অন্যায় করছে। সন্ন্যাসীর লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ।
মানুষ জপ তপ করতে পারবে না, সেই জন্য মানুষের হয়ে সন্ন্যাসী করে। কঠিন কঠিন তপস্যা সাধারণ মানুষ পারবে না, সাধারণ মানুষের হয়ে সন্ন্যাসী করে। তাই সন্ন্যাসীর কাজ হচ্ছে জগতের কল্যাণ, কল্যাণের জন্য সে গৃহত্যাগ করেছে, আত্মীয় স্বজন ত্যাগ করেছে, বাবা মা ত্যাগ করেছে, মানুষের কল্যাণের জন্য। তাই জন্য কোনো সন্ন্যাসী যদি দেখে যে আরেকজন সন্ন্যাসী হয়েছে, তার খুব আনন্দ হয়, সে নাচতে থাকে যে জনগণের কল্যাণের জন্য আমি যেমন ঘর ছেড়েছি, তেমনি আমার আরেকটা ভাই আছে যে জনগণের কল্যাণের কথা ভেবে গৃহত্যাগ করেছে। তাই নিত্যানন্দ তো নিজে সন্ন্যাসী। তিনি যখন দেখলেন গৌরাঙ্গ সন্ন্যাসী হয়েছে, তাহলে তার দুঃখ করা উচিত না আনন্দ করা উচিত? নিত্যানন্দ তো গৃহত্যাগ করে এসেছেন মানুষের কল্যাণের জন্য। সকলকে তিনি গোলকে পাঠাবেন বলে গৃহত্যাগ করেছেন। তা গৌরাঙ্গ মহাপ্রভুর তো উদ্দেশ্য তাই, যে সকলকে আমি গোলকে পাঠাতে চাই, ওই জন্য আমি গৃহত্যাগ করেছি। তাহলে দুজনের উদ্দেশ্য যদি এক হয়, গৌরাঙ্গের সন্ন্যাসে নিতাই কেন কাঁদবে? আসলে প্রভু নিত্যানন্দ কাঁদছেন নিজের জন্যও নয়, নিমাইয়ের জন্যও নয়, ওই নিমাইয়ের মা শচী দেবীর মুখের দিকে তাকিয়ে। সন্ন্যাসী মানুষ জনগণের কল্যাণের জন্য গৃহত্যাগ করেন ঠিকই, কিন্তু তার হৃদয় বলে একটা জায়গা থাকে। ওই সন্ন্যাসী নিতাই গৌরাঙ্গের মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে যে আমার মা পদ্মাবতীও তাহলে এইভাবে কেঁদেছিল আমি যখন ঘর ছেড়ে বাইরে এসেছি। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মা শচী দেবী যখন কাঁদছেন, তার মুখের দিকে তাকিয়ে আর নিতাই থাকতে পারলেন না, নিজের মায়ের মনের কথা করে চিন্তা করে নিতাই চাঁদ কেঁদে উঠলেন। ওই জন্য দেখুন পদকর্তা কি সুন্দর লিখেছেন, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। শচীর মুখ নিরখিয়া মানে শচী মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের মায়ের মনের কথা, নিজের মায়ের কথা চিন্তা করে নিতাই কেঁদে উঠলেন। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। আমার শচী রানী হবে পাগলিনী, আমার শচী রানী পাগলিনী। ওই হারায়ে গৌর গুণমণি, আমার শচী রানী হবে পাগলিনী। হারায়ে গৌর গুণমণি, মায় আমার যেন মনি হারা ফণি। হারায়ে গৌর গুণময়ী জনমণি হারা ফণি, হারায়ে গৌর গুণমণি, জনমণি হারা ফণি। শচী রানী পাগলিনী। তাই কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। এইবার আমি বলবো তার কথা যিনি এই গানটি রচনা করেছেন। হে ভক্তগণ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা যে পদকর্তা রচনা করেছেন, তিনি মহাপ্রভুর প্রিয় গায়ক, তার নাম বাসুদেব ঘোষ। তিনি আজকে দুঃখ করে বলছেন যে আমার পরম সৌভাগ্য যে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গান শিখেছি জানো, আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সন্ন্যাসী হয়ে গেল, কে আমাকে কীর্তন শেখাবে ভাই? আর অত মধুর কীর্তন জানেই বা কে? তার কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়, আমার নিমাইয়ের কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়। বড় সুখময় কীর্তন প্রভু আমার করিত দিয়ায়। আজ সঙ্গরে সে সব বাসর ইয়া ফাটি যায়। বলো বলো এখন কীর্তন
কে করিবে বলো বলো এখন কীর্তন কে করি এই সোনার নদী আর ঘরে ঘরে এখন কীর্তন কে করি এই সোনার নদী আর ঘরে ঘরে তেমন করে পাষাণ গলানো সুরে সোনার নদী আর ঘরে ঘরে পাষাণ গলানো সুরে সোনার নদী আর ঘরে ঘরে বলিয়া চণ্ডালে কোলে ধরে হরি বল। ঘরে ঘরে চণ্ডালে কোলে সোনার নদী আর ঘরে ঘরে চণ্ডালে নদী আর ঘরে ঘরে চণ্ডালে কোলে করে বলো এখন কীর্তন কে করিবে বড় সুখময় কীর্তন করিত নদিয়ায় আজ সমরি সেসব বাসুর হিয়া ফাটি যায় বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরে নম বিষ্ণু यासा हरि वन्दे नन्द व्रजस्त्रीणां पादरेणुमभीष्ट यासां हरे कथोदितं पुनति भुवनत्रयम् हर हरि नयन भोरी हरो हरि नयन भोरि गोपी बल्लभ राधा मदन मोह সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি ছয় গোস্বামী কি নিজ নিজ গুরু মহারাজ কি মধুময় শ্রীধাম বৃন্দাবন রাধারানীর বিরহ দশা বর্ণনা হবে বিরহের অজস্র পদ পদাবলী আছে বাবা একটু আগে আপনারা শুনলেন চৈতন্য মহাপ্রভুর শ্লোকে রাধারানী বলছেন আমার চোখের ধারা যেন বর্ষার ধারা কেউ হার মানায় এবং সত্যিই বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যে এত ভান্ডার একটা দুর্লভ গান দিয়ে আজকে একটু শুরু করব মনে করছি বিরহের গান কিন্তু কত দুর্লভ গান দেখুন আমার আর কিছু ভালো লাগে না ভালো লাগে না 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 গো কিছু ভালো লাগে না
কিছু ভালো লাগে না, ভালো লাগে না। দেখুন, যে বর্ণনা আমি দেব বসন্তকালীন বর্ণনা দিয়ে শুরু। এক একটা ঋতুর মহিমা থাকে। সরস্বতী পুজো হয়ে গেলেই বসন্তের শুভারম্ভ ধরা হয়। ওই জন্য সরস্বতী পুজোর দিনটাকে কি বলে? পঞ্চমী। কি পঞ্চমী? শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। বসন্তকালের শুভারম্ভই হচ্ছে ওই বসন্ত পঞ্চমী থেকে, সরস্বতী পুজোর দিন থেকে। তাই এই পদটা আমি যখন গাইব, দেখবেন বসন্তকালের সব বর্ণনা, অথচ রাধারানীর বিরহের কথা। আর আমার কিছু ভালো লাগে না। বসন্তের প্রথম বৈশিষ্ট্য কি জানেন? বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা এখন পাই না। আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা এখন পাই না। সেটা হচ্ছে মলয় পবন। মলয় পবন মানে কি? দক্ষিণ ভারতে একটা বিরাট বড় জঙ্গল আছে, একটা পর্বতের উপর। পর্বতটার নাম মলয় পর্বত। আর সেখানে শুধুই চন্দন গাছ আর চন্দন গাছ। চন্দন গাছের বিরাট জঙ্গল দক্ষিণ ভারতে। বেশ কয়েক বছর আগে আপনারা খবরের কাগজে সেই চন্দন দস্যুর কথা পড়েছেন না? তার নাম ছিল বীরাপ্পান। চন্দন দস্যুর কাহিনী শুনেছেন তো? সেই চন্দন দক্ষিণ ভারতে, মানে শত শত কিলোমিটার ধরে জঙ্গল শুধু চন্দনের। আর সেই চন্দনের বাতাস যখন দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে, সেটা দক্ষিণা বাতাস আমরা বলি। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে দক্ষিণের বাতাস। সেই বাতাসের মধ্যে ওই দক্ষিণ ভারতের চন্দনের গন্ধ মেশা থাকতো, সেই জন্য তার নাম মলয় পবন। কিন্তু এখনকার দিনে কলকারখানা এত বেড়ে গেছে যে চারিদিকে ওই দূষিত গ্যাসের জন্য ওই চন্দনের গন্ধ আর আমাদের নাকে এসে পৌঁছায় না। কিন্তু প্রাচীনকালে যখন কলকারখানা ছিল না, সেই যুগে পাওয়া যেত। তাই রাধারানী বলছেন, অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা। মলয় পবন ধীরে ধীরে বইছে, কিন্তু হরি বইমুখী আমারই অঙ্গ। কৃষ্ণ সেবা করতে পারলো না বলে আমার হরি বিমুখ আমার এই অঙ্গ। মদনানলে দহনা, মদন অনলে দগ্ধীভূত হচ্ছে, পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছে আমার অঙ্গ। আর কিছু ভালো লাগে না। বড় লোফা, ভালো লাগে না রে ওতে শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা ওতে শীতল মলয়ানিল মন্দ মন্দ দহনা ওতে শীতল মলয়ানিল মলয় পবন বহে মন্দ মন্দ মলয় পবন বহে মন্দ মন্দ। সখী কোথায় আমার প্রাণ গোবিন্দ? সখী কোথায় আমার প্রাণ গোবিন্দ? মলয় পবন বহে মন্দ মন্দ অতি শীতল মলয়ানিল মন্দ
হরিব মুখী हमारी अंग হরিব মুখী কি বলবো সখী হরিব মুখী হরিব মুখী হরিব মুখী হরিব মুখী হরিব মুখী হরিব মুখী জ্বলে গেল রে হরিব মুখী জ্বলে গেল রে পাপ অঙ্গ আমার 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 ওই হরি বই মুখী অঙ্গ পাপ হরি বই মুখী অঙ্গ আমার হরি বই মুখী অঙ্গ আমার হরি বই মুখী অঙ্গ হরি বই মুখী অঙ্গ আমার জ্বলে গেল রে হরি বই মুখী हमारी अंग मदनाले दहना मदनाले दहना বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য দক্ষিণের বাতাস। ও মায়েরা, প্রকৃতি আমাদের সারা বছর নানানভাবে সেবা করে, আর আমরা প্রকৃতির ক্ষতি করি, তাই না? যেখানে 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 খুশি প্লাস্টিক ফেলে দিই। প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না কখনো। এই সাধারণ শিক্ষাগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিক এমন জায়গায় ফেলবেন যাতে সেই প্লাস্টিক তুলে নিয়ে আবার কোম্পানিতে ওই প্লাস্টিক ঘুরিয়ে ফিরিয়ে আবার সেগুলো কাজে লাগাতে পারে। কারণ প্লাস্টিক আমাদের দেশের বন্যার প্রধান কারণ হয়ে যাচ্ছে। প্লাস্টিক জীবজন্তুর এবং গাছপালার ক্ষতির প্রধান কারণ হয়ে যাচ্ছে। তাই প্রকৃতি করে আমাদের উপকার আর আমরা করি প্রকৃতির অপকার। বসন্তকালের প্রথম উপকার কি না, দক্ষিণের বাতাস বয়ে দেয় প্রকৃতি, আর তাতে চন্দনের গন্ধ মেশা থাকে, আর আমরা বাতাসে কলকারখানার কালো ধোঁয়া মিশিয়ে দিচ্ছি। সেই জন্য প্রকৃতির সেবা আমরা ঠিক নিতেই পাচ্ছি না। বসন্তকালের দ্বিতীয় বৈশিষ্ট্য কি, যেটা এখনো বেঁচে আছে, কোকিলের ডাক। দেখবেন সারা বছরের মধ্যে কোকিল বসন্তকালেই ডাকে। তাই রাধারানী বলছেন, ওই শোন কোকিল ডাকছে, ওই কোকিলকে নিষেধ কর, আর যেন সে না ডাকে। ওই কোকিল ডেকে ডেকে আমার গোবিন্দের বংশীধ্বনি মনে করিয়ে দেয়। ওই কোকিল ডেকে ডেকে আমার প্রাণ গোবিন্দের কথা মনে করায়। নিষেধ কর কোকিলকে যেন আর না ডাকে। না 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 না, আমি স্বার্থপরের মতো বলবো না যে আমার সুখের জন্য কোকিলের ডাক বন্ধ কর। কারণ কোকিল তো সারা বছর ডাকবে না, এই বসন্তকালেই ডাকবে। আমি না হয় কৃষ্ণ বিরহে কষ্ট পাচ্ছি তাই আমার খারাপ লাগছে, কিন্তু কারোর না কারোর এই কোকিলের ডাক তো ভালো লাগছে। কাজেই কোকিলের ডাক বন্ধ করিস না, বরং আরো বেশি করে ডাকতে বল কোকিলকে, যাতে আমার তাড়াতাড়ি মৃত্যু হয়। কারণ ওই কোকিলের ডাক মনে পড়লেই তো আমার প্রাণ গোবিন্দের বাঁশির কথা মনে হবে। কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুহু 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 রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল
উলুধ্বনি উলুধ্বনি। কুহু কুহু রই কোকিলা কুলো কুহু কুহু রই কোকিলা কুলো। এইবার উনি তো বাঁশিতে এত সুন্দর কোকিলের ডাক করলেন, সুরে কোকিলা কুলো কুলো কুহু রই কোকিলা কুলো কুহু কুহু রই অলি ঝঙ্করু কুসুমে, কোকিলা কুলো কুহু কুহু রই অলি ঝঙ্কর কুসুমে, অলি ঝঙ্করু 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 ঝঙ্করু, অলি ঝঙ্করু ঝঙ্করু অলি ঝঙ্করু কুসুমে, ঝঙ্করু অলি অলি। ঝঙ্কর কুসুমে। কোকিলের ডাক হলো দ্বিতীয় বৈশিষ্ট্য বসন্তকালের। আর তৃতীয় বৈশিষ্ট্য কি? ভালো ভালো ফুল যদি ফোটে বসন্তকালে, ভ্রমর এসে গুঞ্জন করে। বসন্তকালে ভ্রমরের গুঞ্জনটা বেশি ভালো করে বোঝা যায়, কারণ বর্ষাকালে তো ভ্রমর উঠতে পারবে না বৃষ্টির জন্য, আর শীতকালেও ভ্রমরের ওড়াটা ঠিক বোঝা যায় না। অন্য কালে অতটা বোঝা যায় না যতটাই বসন্তকালে বোঝা যায়। তাই অলি ঝঙ্করু কুসুমে, অলি ঝঙ্কিলা কুসুমে অলি লাগুলো কুহু কুহু রই অলি ঝঙ্কর কুসুমে, কোকিলা কুলো কুহু কুহু রই অলি ঝঙ্করু কুসুমে, কোকিলা কুলো কুহু কুহু রই অলি ঝঙ্কর কুসুমে। অলি ঝঙ্কার দিচ্ছে, অলি মানে ভ্রমর, কুসুমের কাছে এসে গুনগুন গুনগুন করে গান গাইছে। আর ওই কালো ভ্রমরকে দেখলেই তো আমার প্রাণ গোবিন্দের মুখটা মনে পড়ে, কারণ গোবিন্দও তো ভ্রমরই। আমাকে তোরা বলিস পদ্ম ফুল, রাই কমলিনী, রাই কমলিনী, ভক্তগণ বলে না রাই কমলিনী। তাহলে আমি যদি পদ্ম ফুল হই, তাহলে আমার প্রাণ গোবিন্দ ভ্রমর। ওই ভ্রমরের ডাক শুনলে আমার শুধু তার কথা মনে হচ্ছে। তোদেরকে বেশি করে ডাকতে বল, যাতে তাড়াতাড়ি আমার মৃত্যু ঘটে। কেন জানিস? যে যেটা চিন্তা করে মরবে, পরজন্মে সে সেটা তাড়াতাড়ি পাবে। এই যে রসিক দাসের কথা আপনাদেরকে শোনালাম, কেন এত বড় কীর্তন আচার্য হয়েছিলেন, এই রসিক দাসের কাহিনী আছে। রসিক দাস যখন কীর্তন শিখতে গেছিলেন, তখন তিনি দেখলেন কীর্তনে খুব কঠিন কঠিন বড় বড় তালের গান। তিনি মনে মনে ভাবলেন যে আমার দ্বারা বোধহয় কীর্তন হবে না। তাই তিনি ভাবলেন, শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে, যে যেটা চিন্তা করে মৃত্যুবরণ করে, পরজন্মে সে সেটা পাবেই। ওই যে আছে না শ্লোক গীতায়, প্রয়াণ কালে চমামে বা স্মরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্যত্র সংশয়। মৃত্যুকালে যদি কেউ আমার কথা চিন্তা করে করে মৃত্যুবরণ করে, সে আমাকে পাবেই পাবে। এটা গীতায় ভগবান লিখছেন। তাই আমি কীর্তনের কথা চিন্তা করে যদি আত্মহত্যা করি, তাহলে হয়তো কীর্তনকে আমি পরজন্মে তাড়াতাড়ি পাব। এই চিন্তা করে রসিক দাস যখন আত্মহত্যা করতে গেলেন, সেই সময় একজন ব্রাহ্মণ এসে মাথায় হাত দিয়ে বলছে, রসিক, তোমার ইচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি আত্মহত্যা করতে চাও, কীর্তনকে এত ভালোবাসো যে পরজন্মে যাতে তাড়াতাড়ি কীর্তন শিখতে পারো। কিন্তু তোমায় আত্মহত্যা করতে হবে না রসিক, আমি আশীর্বাদ করে দিচ্ছি, তুমি বাড়িতে যাও, মুখ দিয়ে তুমি যে সুর বার করবে সেটাই কীর্তন হয়ে যাবে। এবার একজন ঠাকুর মশাইয়ের কথা শুনে রসিক সেই ঠাকুর মশাইয়ের সম্মানের জন্য সেদিন আত্মহত্যা করলেন না, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। আর বাড়িতে শুয়ে স্বপ্নে দেখলেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে বলছে, রসিক, আমি নিজে তোমাকে আশীর্বাদ করে এসেছি ব্রাহ্মণ রূপে, তুমি যে গান গাইবে সেটাই আমার সেবায় কীর্তন হিসেবে চলে আসবে। তাই তো সেই রসিক দাস যে মহাপ্রভুর কৃপা পেয়ে সে গান এমন গেয়েছিল যে সেই যুগে তিনি কীর্তনের প্লাবন বইয়ে দিয়েছিলেন সারা ভারতে, সারা বাংলার বুকে। সেই জন্য রাধারানী বলছেন যে ওই কোকিলকে আরো বেশি করে ডাকতে বল, যাতে আমি তাড়াতাড়ি মরতে পারি, কারণ পর জন্মে তাহলে আমি প্রাণ গোবিন্দকে পাবো। ওগো হরি লালসে তনু
হরি লালসে তনুতে যাব তনুতে যাব মানে দেহত্যাগ করব। হরি লালসে হরি লালসে হরি লালসে ওগো হরি লালসে 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 যেন মরতে পারি যেন মরতে পারি একবার হরি বলে 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 যেন মরতে পারি ওগো পর জনমে আমার হরি পাবো একবার হরি বলে যেন মরতে পারি পরজন্মে হরি পাবো হৃদয় গমন হরি বল। একবার হরি বলে যেন মরতে পারি আমি বড় হরি পাবো যদি হরি বলে মরতে পারি পরজন্মে হরি পাবো যদি হরি বলে যেন মরিতে পারি তবে বড় জনমে হরি বলে যদি মরতে পারি পরজন্মে হরি পাবো হরি বলে যেন মরতে পারি পরজন্মে হরি পাবো একবার হরি বলে যদি মরতে পারি হরি লালসে তনুতে যাব হরি লালসে হরি লালসে হরি লালসে হরি লালসে কি আস্বাদন বাবা এই তো কীর্তনের আসল রস আস্বাদন তনুতে যাব পাবো জনমে হরিকে বাসনা করে মানে হরি পাবার লালসায় যদি হরি বলে একবার মরতে পারি পরজন্মে আমি প্রাণ গোবিন্দকে তাড়াতাড়ি পাবো আয়রে ললিতা তুই আমাকে একবার কোলে কর সব সঙ্গিনী ঘেরি বৈঠলি সব সঙ্গিনী ঘেরি বৈঠলি সব সঙ্গিনী ঘেরি বৈঠলি সব সঙ্গিনী ঘিরি বৈঠলি রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি রাধার নিদান